নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ভয়ঙ্কর গল্প শোনাবো যা ঘটেছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের একটি পরিবারের সঙ্গে। গ্রামটির নাম ছিল কাকিতলা। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বড় বড় বটগাছ আর নির্জন কাঁচা রাস্তা। গ্রামের মানুষজন খুব শান্তিতে বসবাস করত, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ ছিল যেটিকে সবাই ভয় পেত। সেই গ্রামে থাকতো একটি পরিবারের কর্তা ছিলেন রমেশ, তার স্ত্রী সীতা এবং তাদের 10 বছরের ছেলে রাহুল। তাদের বাড়িতে ছিল একটি কালো রঙের কুকুর যার নাম ছিল কালু। কালু ছিল খুবই বিশ্বস্ত, সে সবসময় বাড়ির পাহারা দিত। গ্রামের লোকজনও কালুকে খুব ভালোবাসত। একটি গ্রামের কয়েকজন বৃদ্ধ চায়ের দোকানে বসে গল্প করছিল। একজন বৃদ্ধ বললেন, শুনেছ, গতকাল রাতে আবার বটগাছের দিকে থেকে কুকুরের কান্নার শব্দ এসেছে। আরেকজন বললেন, ওই জায়গাটা ভালো নয়, বহু বছর আগে সেখানে একজন তান্ত্রিক মারা গিয়েছিল। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সেদিন রাতে রমেশ কাজ থেকে দেরিতে ফিরছিল। বাড়ির কাছে আসতেই সে দেখতে পেল কালু রাস্তার দিকে তাকিয়ে গর্জন করছে। রমেশ অবাক হয়ে বললেন, কি হয়েছে কালু? কিন্তু কালু কোনো উত্তরই দিল না। সে শুধু অন্ধকারের দিকে তাকিয়ে গর্জন করতে লাগলো। রমেশ সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। পরদিন সকালে গ্রামের একজন লোক এসে বলল, রমেশদা, গত রাতে বটগাছের কাছে সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সবাই ভয় পেয়ে গেল। এরপর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে রাহুল ঘুম ভেঙে শুনল কালু বাইরে জোরে জোরে ঘেউ ঘেউ করছে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখলো কালু উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। চিৎকার শুনে রমেশ আর সীতা দৌড়ে এলো। তারা বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু কালু দাঁড়িয়েছিল আর কাঁপছিল। পরদিন এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন বলল, ওই তান্ত্রিকের আত্মা আবার ফিরে এসেছে। সেদিন রাতে গ্রামের কয়েকজন যুবক মিলে বটগাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের সঙ্গে ছিল কালুও। রাত 12টার দিকে তারা সেখানে পৌঁছালো। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। বটগাছের ডালগুলো নিজের থেকেই নড়ছে। ঠিক তখনই তারা শুনতে পেল হু হু একটি ভয়ঙ্কর শব্দ। সবাই ভয়ে পিছিয়ে গেল, কিন্তু কালু সামনে এগিয়ে গেল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটি সাদা ছায়া বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। গ্রামের ছেলেরা ভয়ে দৌড়ে পালালো, কিন্তু কালু দাঁড়িয়ে রইল। সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। হঠাৎ ছায়ামূর্তিটি কালুর দিকে এগিয়ে এলো, আর তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে কালুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রমেশ, সীতা আর রাহুল কান্না করতে লাগলো। গ্রামের লোকজনও খুব দুঃখ পেল। 3 দিন কেটে গেল, কালুর কোনো খোঁজ নেই। চতুর্থ দিনের রাতে রাহুল হঠাৎ ঘুম ভেঙে উঠে পড়ল। সে জানালার দিকে তাকালো। বাইরে দাঁড়িয়ে আছে কালু। রাহুল আনন্দে চিৎকার করে উঠল। সবাই বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনই তারা লক্ষ্য করলো কালুর চোখ দুটো অস্বাভাবিক জ্বলছে। সে ধীরে ধীরে বটগাছের দিকে রাস্তা ধরতে হাঁটতে শুরু করলো। রমেশ তার পিছনে গেল। কিছু দূর যাওয়ার পর কালু একটি পুরনো কবরের সামনে থেমে গেল। মাটি থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। গ্রামের লোকজনও সেখানে পৌঁছে গেল। একজন বৃদ্ধ বললেন,
এখানেই সেই তান্ত্রিকের কবর দেওয়া হয়েছিল। হঠাৎ মাটি ফেটে উঠল, আর ভেতর থেকে ভয়ঙ্কর একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। চারদিকে চিৎকার পড়ে গেল, কিন্তু কালু সামনে দাঁড়িয়ে রইল। সে একবার আকাশের দিকে তাকিয়ে জোরে ডাকলো, তারপর ছায়ামূর্তির দিকে ঝাঁপিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। সবাই চোখ বন্ধ করে ফেলল। যখন আলো কমলো তখন দেখা গেল ছায়ামূর্তিটি নেই। কবরটিও আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু কালুও আর নেই। সেই দিন থেকেই কালীতলা গ্রামে আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ বিশ্বাস করে কালু নিজের জীবন দিয়ে পুরো গ্রামকে বাঁচিয়েছিল। তবে আজও গভীর রাত্রে কেউ যদি সেই বটগাছের পাশ দিয়ে যায়, মাঝে মাঝে দূর থেকে একটি কুকুরের ডাক শুনতে পায়। আর গ্রামের বৃদ্ধরা বলেন ওটা কোনো সাধারণ কুকুর নয়, ওটা কালু, যে আজও গ্রামকে পাহারা দেয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও আরও নিয়ে আসবো।